হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা ইন্ডেক্স ফাংশনের সঙ্গে ম্যাচ ফাংশন কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা দেখে নেব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্ডেক্স ফাংশন কিভাবে ব্যবহার করা হয় এবং ইন্ডেক্স ফাংশনকে কেন ভিলুকআপের চেয়েও বেশি পাওয়ারফুল বলা হয়। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা দেখে নেব ইন্ডেক্সের সঙ্গে যদি আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করি তাহলে এটি আরো বেশি পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটু ভিলুকআপ সম্বন্ধে আইডিয়া নিয়ে নেই। ভিলুকআপ যে কাজটি করে সেটি হলো ভিলুকআপের জন্য আমরা যখন কোনো কিছু সার্চ করি তার জন্য আমার যে অ্যারেটি সিলেক্ট করতে মনে করা যাক আমি এরকম একটি অ্যারে সিলেক্ট করলাম এবং ভিলুকআপ কি করে তার যে লুকআপ ভ্যালু সেটি তার অ্যারের মধ্যে সবসময় থাকতে হবে ফার্স্ট কলামে। ফার্স্ট কলামে যদি আমি লুকআপ ভ্যালুটি না সার্চ করতে পারি তাহলে সে ভিলুকআপ সেভাবে কাজ করতে পারে না। মনে করা যাক আমার মাঝখানের কোনো কলাম থেকে আমাকে কোনো কিছু সার্চ করতে হবে, তখন আমাকে কি করতে হবে, আমাকে এইভাবে সিলেক্ট করতে হবে যাতে তখন এই প্রোডাক্ট আইডিটা তার ফার্স্ট কলাম হয়ে যায়। তার জন্য ভিলুকআপ কি করতে পারে, এখান থেকে লুকআপ ভ্যালুটিকে নিয়ে তার রাইট হ্যান্ড সাইডে সার্চ করতে পারে, কিন্তু ভিলুকআপ রিভার্সে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে গিয়ে সার্চ করতে পারে না। এটি হলো ভিলুকআপের একটি প্রধান অসুবিধা। কিন্তু যদি কখনো আমাদের দরকার হয় যে আমাদের লুকআপ ভ্যালু এরকম মাঝখানের কোনো কলামে আছে এবং সেই কলামের দুটো ডাইরেকশনই আমাকে খুঁজতে হতে পারে, আমার যে মাঝখানে যে লুকআপ ভ্যালুটি আছে তার রাইট সাইডেও খুঁজতে হতে পারে, রাইট ডাইরেকশনে বা লেফট ডাইরেকশনেও খুঁজতে হতে পারে, কিন্তু ভিলুকআপ এই কাজটি করতে পারে না। এর জন্য এই কাজটিকে আরো সহজতর করবার জন্য আমরা ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ ফাংশনের সহযোগিতা নেই। ইন্ডেক্স প্লাস ম্যাচ ফাংশনের সুবিধাটাই হলো যে লুকআপ ভ্যালু যে কলামেই থাকুক না কেন ও যে কোনো ডাইরেকশনে যে লুকআপ ভ্যালু রাইট ডাইরেকশনও খুঁজতে পারে আবার লুকআপ ভ্যালুর লেফট ডাইরেকশনও খুঁজতে পারে। এবার দেখে নেই এই ইন্ডেক্স প্লাস ম্যাচ কিভাবে এখানে কাজ করতে পারে। আমি যেরকম এখানে অলরেডি একটা ইন্ডেক্সের ফাংশন দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমরা প্রোডাক্ট আইডি এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট করে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই জানেন ড্রপ ডাউন লিস্ট কিভাবে করতে হয়, দুই জায়গাতে আমরা ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার আমরা যদি এখান থেকে প্রোডাক্ট আইডি চেঞ্জ করি তাহলে এখানে প্রোডাক্ট আইডির উপর বেস করে আইটেম নেম এখানটায় দেখিয়ে দেবে। তারপরে আমি যদি এখানে প্রোডাক্ট আইডিটাকে চেঞ্জ করি, মনে করা যাক আমি এখান থেকে নিলাম C004, এটা নিলাম দেখুন মনিটর, তার মানে C004 এ মনিটর আছে। এখানেও কি করলো, এই যে প্রোডাক্ট আইডি এটা তো মিডিল কলামে আছে, এইখান থেকে লুকআপ ভ্যালুটা কি নিয়ে ও তার রিভার্সে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে চেক করে সেই আইটেম নেমটি এখানটায় দেখিয়ে দিল, যেটি ভিলুকআপ সহজে করতে পারে না বা ভিলুকআপ করতেই পারে না। এবার আমরা যদি এখান থেকে আইটেম নেমের জায়গায় আমি যদি এখানটুকু ড্রপ ডাউন লিস্ট আমরা বানিয়ে রেখে দিয়েছি, এখানটা ক্লিক করে আমরা যদি এখানে রেটে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে রেটটি দেখিয়ে দিচ্ছে এখানে 12,300। তার মানে ও লুকআপ ভ্যালুর লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ রিভার্সেও চেক করতে পারছে আবার লুকআপ ভ্যালুর রাইট হ্যান্ড সাইডেও চেক করতে পারছে। এই হলো ইন্ডেক্স প্লাস ম্যাচ ফাংশনের সবচেয়ে বেশি সুবিধা, সেই জন্য একে ভিলুকআপের চেয়েও বেশি পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং বলা হয়। তাহলে চলুন এবার পুরোপুরিভাবে শুরু করে দেখে নেওয়া যাক কিভাবে জিনিসটি কাজ করতে পারে। প্রথমে আমরা এখানে একটি প্রোডাক্ট আইডির উপর ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। দেখুন এখানে ক্লিক করলে দেখিয়ে দিচ্ছে ড্রপ ডাউন লিস্ট, সেটা আমরা বানিয়েছি এখানে প্রোডাক্ট আইডি এই কলামটির উপর দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এটি কিভাবে বানাতে হয়। আর দ্বিতীয় যেটি আছে এখানে নেম বা রেট, এখানটা দেখুন আমি ক্লিক করছি, এখানে ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিচ্ছি আইটেম নেম বা রেট, সেটা আমরা বানিয়েছি এখানে এই রোটির উপর দিয়ে। এটা আপনারা জানেন মোটামুটি কিভাবে বানাতে হয়। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যখন এখানে রেটে ক্লিক করছি তখন এই জায়গাটায় দেখাচ্ছে রেট ইস, আবার যদি আমি এখান থেকে আইটেম নেমে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে আইটেম নেম ইস। এবার আমরা দেখিনি এটি কিভাবে আসছে। প্রথমে আমি এখান থেকে এই জিনিসটিকে পুরো মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করলাম ইকুয়াল টু, প্রথমে আমরা এখান থেকে যেটার থেকে নেবে অর্থাৎ এখানে যদি আইটেম নেম হয় এখানেও আইটেম নেম চলে আসবে, রেট হলে রেট চলে আসবে, তাই জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, পাশে দিলাম অ্যাম্পারস্যান্ড, এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ইজ, তার পাশে একটা দিয়ে দিলাম ইকুয়াল টু, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার। এবার দেখুন আমি যদি এখান থেকে রেটে ক্লিক করি তাহলে এখানে চলে আসে রেট ইস, আর যদি এখানে আইটেম নেমে ক্লিক করি তাহলে এখানে চলে আসে আইটেম নেম ইস। আশা করি এই ব্যাপারটি বুঝে গেছেন যেটা কিভাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যখনই ক্লিক করছি। এবার আমরা পরের দিকে যাই, এখানে আমরা ইন্ডেক্স ফাংশনটি এবার ব্যবহার করব। প্রথমে আমি এখান থেকে এটিকে মুছে দিলাম, এখানে আমরা একটি নর্মাল ইন্ডেক্স ফাংশন ব্যবহার করব। নর্মাল ইন্ডেক্স ফাংশন ব্যবহার করার জন্য আমরা এখানে প্রথমে লিখে নিলাম ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমাকে অ্যারে সিলেক্ট করতে হবে। অ্যারে বলতে আমি এখান থেকে পুরো জায়গাটি নিয়ে নিতে পারি, এই জন্য আপনাদের বিন্দু মাত্র চিন্তা করার দরকার নেই যে আমি অ্যারেটি কোথা থেকে শুরু করবো, যেটা ভিলুকআপের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি নির্ভয়ে আপনি পুরো অ্যারেটিকে সিলেক্ট করে দিতে পারেন, তার জন্য তার লুকআপ ভ্যালু লেফট হ্যান্ড সাইডে থাকুক রাইট হ্যান্ড সাইডে থাকুক সেই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমরা এখান থেকে পুরো অ্যারেটিকে সিলেক্ট করে দিলাম, করার পর এখান থেকে কমা দিয়ে দিলাম, কমা দিয়ে এখানটা বলছে রো নাম্বার, মনে করা যাক আমি রো নাম্বার বলে দিলাম 3 অর্থাৎ থার্ড রো, 1 2 3 এটা হলো থার্ড রো, কমা কলাম নাম্বারও বলে দিলাম মনে করা যাক 3
তার মানে থার্ড কলাম মানে এই কলামটি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম। তাহলে ও কি করলো এখান থেকে, যে এখান থেকে থার্ড রো যেটি আছে অর্থাৎ এখান থেকে এই যে রোটি আছে এটি হলো থার্ড রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো থেকে ও থার্ড কলাম অর্থাৎ এই যে কলাম পুরো জায়গাটির মধ্যে এটি হলো থার্ড কলাম, সেখান থেকে এই ভ্যালুটিকে তুলে এখানটায় দেখিয়ে দিল। কিন্তু আমরা যদি এখন বর্তমানে এখানে কোনো কিছু চেঞ্জ করি, ধরুন আমি এখানে চেঞ্জ করলাম, তাহলে কিন্তু এখানে কোনো হেরফের হচ্ছে না। কারণ কি, আমি এখানে রো আর কলাম নাম্বার ফিক্সড করে দিয়েছি। এইবার এই জিনিসটাকে আরো ইন্টারেস্টিং করে তোলবার জন্য আমরা ইন্ডেক্স ফাংশনের সঙ্গে এবার আমরা ব্যবহার করব ম্যাচ ফাংশন। কোন জায়গায় ম্যাচ ফাংশন ব্যবহার করব? এখানে যেখানে আমি রো আর কলাম নাম্বার যেখানে আমি ফিক্সড করে রেখে দিয়েছি, এখানে যে রো নাম্বার এবং কলাম নাম্বার এই যে আমি ফিক্সড করে রেখে দিয়েছি, এই ফিক্সডের জায়গায় আমি ম্যাচ ফাংশন ব্যবহার করব, যাতে কি করা যায় যখনই আমি পরিবর্তন করব অটোমেটিক এখানে পরিবর্তন হয়ে যাবে এবং সেই লুকআপ ভ্যালুটি সেটি লেফট হ্যান্ড সাইডে থাকুক বা রাইট হ্যান্ড সাইডে থাকুক, যে কোনো জায়গা থেকে ও সেটিকে সার্চ করে বার করে নিয়ে আসবে। প্রথমে আমরা এখানে একটু ম্যাচ ফাংশনটি ব্যবহার করে দেখে নিই। ম্যাচ ফাংশনের উপর আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি সম্পূর্ণ। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে ইকুয়াল টু আমরা এখানটা লিখে নিলাম ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালু বলতে আমি এখান থেকে যে প্রোডাক্ট আইডি যেটি আছে এটিকে নিয়ে নিলাম, কমা, এবার লুকআপ অ্যারে বলতে এখানে ভি লুকআপ বা ইন্ডেক্সের মতন ওইখানে পুরো অ্যারেটি নেয় না বা পুরো জায়গাটি নেয় না, যে কোনো একটি কলাম বা একটি রোকে নেয়। তা আমার এখানে যেহেতু প্রোডাক্ট আইডি আমি তাই জন্য এই কলামটিকে পুরো সিলেক্ট করে দিলাম, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানটা নিয়ে নিল 5 অর্থাৎ এখান থেকে 5 নম্বর রো থেকে 1 2 3 4 5 এখানে দেখুন C004 যেটি আছে সেখান থেকে ও এক্সাক্ট ভ্যালুটি তুলে নিয়েছে অর্থাৎ রো নাম্বারটি তুলে নিয়েছে। আর একইভাবে আমরা যদি এখানটাও লাগাই তাহলে ইকুয়াল টু ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা লুকআপ ভ্যালু এটি নিয়ে নিলাম, কমা, এবার লুকআপ অ্যারের জন্য আমরা এখান থেকে এই রোটিকে পুরো নিয়ে নিচ্ছি, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটা দিয়ে দিলাম 0। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি আইটেম নেম এখানে যেটা আমি করেছি তার মধ্যে এখানে ফার্স্ট কলামে আছে, তাই জন্য এখানে যে আইটেম নেমটি আছে সেখানে এখান থেকে সেই নাম্বারটি তুলে নিয়ে নিচ্ছে, এখানে নিয়ে নিচ্ছে 5, এখানে নিয়ে নিচ্ছে 1। এইবার আমরা কি করব, এই যে ডাইরেক্টলি ম্যাচ যে কাজটি করছে যেখান থেকে ভ্যালুটিকে তুলে নিচ্ছে যে কোন পজিশনে আছে, আমরা এখানে যে রো নাম্বার যেটি আছে এটি আর পাশেরটা যেটি আছে যেটি কলাম নাম্বার এটি, এই দুটি জায়গায় আমরা এই ম্যাচ ফাংশনটি ব্যবহার করে দেব। তাহলেই এই ইন্ডেক্স ফাংশনটি একটা আলাদা মাত্রা পেয়ে যাবে, যেখান থেকেও ভালোভাবে লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে যেখান থেকে আমি কোনো কিছু এখানে চেঞ্জ করি না কেন ও সেটিকে সার্চ করে আমাকে দেখিয়ে দেবে। তো চলুন এবার এই দুটি জায়গাতে আমরা ম্যাচ ফাংশনটি ব্যবহার করে নিই। তাহলে আমরা এখানে যে আমাদের ইন্ডেক্স ফাংশনটি ব্যবহার করা আছে এই জায়গাটা আমরা ডবল ক্লিক করলাম। এইবার এখানে যে রো নাম্বার আছে আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, ওরে এই জায়গাটায় লিখে দিলাম ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে লুকআপ ভ্যালু আমি এটিকে দিয়ে দিলাম যেখানে প্রোডাক্ট আইডি আছে, কমা, লুকআপ অ্যারে আমরা আগের মতন এখানে ম্যাচে যেটি করেছিলাম আমরা এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সেরকম একইভাবে আমরা এখানে পাশেরটি যেখানে কলাম নাম্বার আছে সেই জায়গাটা আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা দিয়ে দিলাম ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে লুকআপ ভ্যালু আমরা দিয়ে দিলাম যেখানে আইটেম নেম বা রেট আমি যেটা দিই না কেন অর্থাৎ এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা, লুকআপ অ্যারের জন্য আমরা এখান থেকে ঠিক এখানে যেরকম করেছিলাম এইভাবে আমরা এই রোটিকে সিলেক্ট করে দিলাম, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটায় দিয়ে দিলাম 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। অলরেডি একটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে, আমরা জাস্ট এখানে এন্টার দিয়ে দিলাম। এবার এখানটায় দেখুন এখানটায় চলে এসে C004 এখানটায় আছে লেফট হ্যান্ড সাইডে দেখুন সার্চ করে দেখিয়ে দিচ্ছে মনিটর। আর আমরা যদি এখান থেকে আইটেম নেমের জায়গায় এটিকে চেঞ্জ করে এখানটা রেট করে দিই তাহলে এখানে রেটই চলে আসলো আর এখানে দেখুন মনিটরের রেট যেটি আছে সেটি দেখিয়ে দিল, অর্থাৎ ও লেফট হ্যান্ড সাইডেও যেরকম চেক করছে আবার রাইট হ্যান্ড সাইডেও সেরকম চেক করছে। আমি যদি এখান থেকে প্রোডাক্ট আইডিটাকে চেঞ্জ করে দিই তখন এখান থেকে প্রোডাক্ট আইডি করে দিলাম C00 এটা 2, তাহলে অটোমেটিক এখানটা দেখুন চলে এসে রেটটা চলে এসে 180। আমি যদি এখান থেকে এটাকে আইটেম নেমে চেঞ্জ করে দিই তাহলে এখানে আইটেম নেম দেখুন 2 তে আছে মাউস। আমি যদি আবার এখান থেকে চেঞ্জ করি অন্য একটিতে দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, তাহলে এখানটা দেখুন আইটেম নেম আছে SMPS এখানটা চলে এসছে। আমি যদি এখান থেকে আবার রেটটাকে চেঞ্জ করে দিই তাহলে এখানটা রেটটা চলে আসে 870। এই দুটো আমরা নরমাল বানিয়ে রেখে দিয়েছিলাম, এটি করার দরকার নেই, এটা জাস্ট বোঝার সুবিধার্থে করেছিলাম। তাহলে এইভাবে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিলাম ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ ফাংশন ব্যবহার করে জিনিসটি কত পাওয়ারফুল হয়ে যায়। ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনকে এই কারণেই ফাদার অফ VLOOKUP বলা হয়। খুব সহজ এবং খুবই ইন্টারেস্টিং। অবশ্যই তাহলে বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।